ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৩ আসনে জামায়াত জোট মনোনীত প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, ঢাকা ১৩ আসনে নির্বাচনে জনগণের প্রকৃত মতের প্রতিফলন হয়নি। আবারও ভোট গণনা করা হলে অন্তত ৫,০০০ ভোটে জয়ের আত্মবিশ্বাসের কথা বলেছেন তিনি। ভোটের ব্যবধান প্রসঙ্গে তিনি বলেন, সবকিছু বিবেচনায় নিলে আমার ধারণা অন্তত ৫,০০০-এর বেশি ভোটের ব্যবধান হবে। অভিযোগ আমলে না নিলে সেক্ষেত্রে রাজপথ এবং আদালতের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। নির্বাচন কমিশনে অভিযোগ জানান তিনি। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ কথা জানান। মামুনুল হকের অভিযোগ, ঢাকা ১৩ আসনে ফলের ব্যবধান ২,০০০-এর মতো হলেও ভোটের ব্যালটে প্রতিকূল পাশাপাশি হওয়ায় ৪,০০০-এর বেশি ভোট বাতিল হয়। অনেক কেন্দ্রে রেজাল্ট শিটে পোলিং এজেন্টের স্বাক্ষর নেওয়া হয়নি জানিয়ে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারসহ কারচুপির সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। এ সময় তিনি বলেন, বেশ কিছু কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছিল। অনেক রেজাল্ট শিটে পোলিং এজেন্টের স্বাক্ষর না নিয়েই বের করে দেওয়া হয়, আর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভোট গণনার সময় অন্য এজেন্ট দেওয়া হয়। কিছু কিছু জায়গায় পোলিং এজেন্ট থেকে স্বাক্ষর নেওয়া হলেও পরে তা আবার কাটছাঁট করা হয়। তিনি আরও বলেন, ঢাকা ১৩ আসনের ভোট ব্যালটে ৯ প্রার্থীর প্রতীক আলাদা কলামে থাকলেও পাশাপাশি হওয়ায় ভোটার বিভ্রান্ত হয়েছে, তাই একই সঙ্গে ৪,০০০-এর বেশি ভোট বাতিল হয়েছে। বিপরীতে ববি হাজ্জাজ জানান, এনটিভি ডিজিটাল শুরুতে তার প্রতিদ্বন্দ্বী মামুনুল হককে বিজয়ী ঘোষণা করে একটি ছবি প্রকাশ করে। এই খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনি তাৎক্ষণিকভাবে রিটার্নিং কর্মকর্তার সাথে যোগাযোগ করেন এবং জানতে চান কখন সঠিক ফলাফল প্রকাশিত হবে। পরবর্তীতে এনটিভি ডিজিটাল তাদের ভুল স্বীকার করে এবং নির্বাচন কমিশন থেকে সঠিক তথ্য পাওয়ার পর ববি হাজ্জাজকে বিজয়ী হিসেবে ঘোষণা করে। এই দ্রুত সংশোধনের জন্য তিনি গণমাধ্যমটিকে ধন্যবাদ জানান। ববি হাজ্জাজ নিজের জয়ের ব্যবধান প্রত্যাশার চেয়ে কম হওয়ায় কিছুটা বিস্মিত। তিনি জানান, নির্বাচনী প্রচারে তিনি এলাকার মানুষের কাছ থেকে বিপুল সমর্থন ও ভালোবাসা পেয়েছেন। ১৩৮টি কেন্দ্রের মধ্যে তিনি অন্তত ১০০টি কেন্দ্র পরিদর্শন করেছেন এবং ভোটারদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছেন। এই পরিস্থিতিতে তিনি আরও বড় ব্যবধানে জয় আশা করেছিলেন। ফলাফলের এই কাছাকাছি হওয়ার পেছনে তিনি আওয়ামী লীগের ভোটারদের ব্যাপক হারে ভোট কেন্দ্রে না আসাকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন। তার মতে, যদি আওয়ামী লীগের ভোটাররা সঠিকভাবে ভোট দিতে আসত, তাহলে দেশব্যাপী ভোটার পরিস্থিতি ৭০% অতিক্রম করত এবং বিএনপি জোট আরও বেশি, অন্তত ২৮০টি আসনে জয় পেত। তিনি মনে করেন, আওয়ামী লীগ ভোটারদের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে, যা তাদের একটি বড় ব্যর্থতা। অপরদিকে ঢাকা ৮ আসনের ফলাফল ঘিরে বিতর্কের মধ্যে ভোট পুনর্গণনার সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। শুক্রবার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ফলাফলের গেজেট আজ বা কালকের মধ্যেই প্রকাশ করা হতে পারে। তিনি জানান, কমিশনের বিধি অনুযায়ী ঢাকা ৮ আসনে পুনর্গণনার সুযোগ নেই। এ বিষয়ে কমিশন তাদের অবস্থান পরিষ্কার করেছে। ঢাকা ৮ আসনে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ৪,৯৮০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৫৬,৫৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি পেয়েছেন ৫১,৫৭২ ভোট। ফল ঘোষণার পর সন্ধ্যা থেকে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। উভয় প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ জমা দিয়েছেন বলে জানা গেছে। নির্বাচনের দিন রাত ২:৩০টার দিকে সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কমিশনের তত্ত্বাবধানে ভোট পুনর্গণনার দাবি জানান। বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে বাতিল ভোটের সংখ্যা। এ আসনে মোট ২,৪৯৭টি ভোট বাতিল হয়েছে। অভিযোগ উঠেছে, ব্যালট পেপারের একেবারে বাম পাশে ধানের শীষ প্রতীকের ঘর থাকায় পাশের ফাঁকা স্থানে অনেক ভোটার সিল দিয়েছেন, যা বিধিমালা অনুযায়ী বাতিল হিসাবে গণ্য হয়েছে। বন্ধুরা, আপনাদের কি মনে হচ্ছে, মামুনুল হক ও নাসির উদ্দিনকে কি কারচুপি করে হারানো হয়েছিল? কমেন্টে জানাতে পারেন মতামত। ধন্যবাদ।